তেমন ফায়দা না। আমি করতে পারি মানবিক কাজ যে কোনো জায়গাতেই করা যায়, কিন্তু আমার রোগ দিবসের জন্য কিছু করতে পারি, এটা আমার জন্য গর্ব হয়ে দাঁড়াবে। আমার সাংগঠনিক পরিচয় জিবিডিসি, বর্তমানে নবনির্মিত সাংগঠনিক সম্পাদক পদে আছে। আর শুভ সূচনা করি আমার এই জিবিডিসির প্ল্যাটফর্মে আসা নিয়ে। আমি বরিশাল প্ল্যাটফর্ম ক্লাবে যুক্ত ছিলাম শুরু বরিশাল থেকে। তো তারপর গণদ্বীপ প্ল্যাটফর্ম ক্লাবের যে প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে, ওইখানে আমি অতিথি হিসাবে আসছিলাম। তো অতিথি আসার পরে মোটামুটি অনেক সাথে পরিচয় ছিল। পরে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি এই সংগঠনে থাকবো, বরিশাল দিয়ে কাজ করলে আমার তেমন ফায়দা না। আমি করতে পারি মানবিক কাজ যে কোনো জায়গাতেই করা যায়, কিন্তু ওইরকম কোনো ফায়দা নেই। আমি যদি আমার রোগ দিবসের জন্য কিছু করতে পারি, এটা আমার জন্য গর্ব হয়ে দাঁড়াবে। তো আমি সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, আপনি আমার ক্লাসমেট। তোর সাথে যোগাযোগ করার পর সুজন ভাই আমার আইডি লিঙ্ক দিয়ে সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করেছে। তো সুজন ভাই আমার দেখা করার কথা বলছে যে রাজবাংলা ব্যাংক আছে না, ওইখানে ওনার সাথে আমি দেখা করি। দেখা করার পর উনি কিন্তু দুইটা কাজ করছে এখানে আইসা। আমার পরিচয় নেওয়ার পর আমার মোবাইলটা নিচ্ছি, নেওয়ার পর ফেসবুক পেজে আমাদের যে গ্রুপ ওইখানে যুক্ত করাই দিচ্ছে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করাই দিচ্ছে, তারপর কিছু কিছু মানে ভিডিওতে লাইক কমেন্ট করে দিচ্ছে। এটা কিন্তু না এখন ব্যক্তিত্ব না, সবাই কিন্তু এটা সবাই আমরা করতে পারি। যে যে জয় করতে পারো সবাই কাজটা করবো। আমাদের সংগঠনের প্রমোট করার জন্য যে কোনো কিছু করার দরকার হলে তোমরা করবো। দ্বিতীয়ত মানবিক কাজ, এই মানবিক কাজের কার্যক্রম নিয়ে কথা বলবো। সাংগঠনিক সম্পাদক আমার কাজে এগুলো নিয়ে কথা বলবো। মানবিক কাজে কিন্তু সবাই আসতে পারে না। আমরা আসছি, দেখেন আপনি কত সদস্য আছে, কত জায়গায় কত দিকে ঘুরতে আছে, কত কিছু করতে আছে, নানান কাজের ব্যস্ততার মধ্যে আছে। আমরা কি করতেছি? নিজের থেকে অন্যের উপকার করার জন্য ঘুরে ঘুরে দৌড়িতে আছি। নিজের পারিবারিক কত কাজ রাখলেও আমরা কিন্তু এখানে আসা আছে, ঠিক না? আমার সংগঠনের যারা সিনিয়র সদস্য তারা বলবে এইটি যে পারিবারিক কাজের পরে কিন্তু এইটা, আমরা কিন্তু দেখা যায় এইটি অনেক মূল্যবান মনে করি। এখানে চলে আসে, ছুটে আসে, এখানে সবার সাথে একটা সম্পৃক্ত হয়েছে, সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, যার কারণে আমার এখানে আসা। অনেক গুরুত্বপূর্ণ কাজ থেকেও আমার এখানে আসে। আমার আজকে নিজের আমি একটা চাকরি করে, একটা প্রজেক্টে চাকরি করে আসতে কাজ আর কাপে কাজ ছিল। আমার সুপারভাইজার বলছে যে কাজটা কমপ্লিট করে ফেলো। আমি বলছি ভাই আমার যদি মাফ করে দিতে পারেন আজকে আমার কোনোভাবেই লাইন নেই, টোটালি আমি আসতে। পরে আমার যে প্রজেক্টের যে ম্যানেজার তারা বলে দিচ্ছে সে কোনোভাবে মানছে। যাই হোক, এরকম আমরা কাজ করার অগ্রগতি রাখবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত আমাদের প্রতিষ্ঠার জন্য কাজের সুযোগ, বর্তমানে সে আমাদের দিক নির্দেশনা দিতেছে। আমরা এরকম একটা প্ল্যাটফর্ম আছে, মানবিক প্ল্যাটফর্ম আছে, এই সুযোগ ভাই যাই তার ভোটার সক্ষমতা আমাদের এখন পর্যন্ত হয়নি, যেহেতু সে আমাদের দিক নির্দেশনা দিতে আছে। সে যেটাই করবে ওইটা আমরা ভালো দিকেই নেব, ভুল করলেও ওইটা পরে, ওইটা আরো বাকি অনেক সিনিয়র সদস্যদের হাইকমান্ড আছে, তারা বিভিন্ন আলোচনা করবে। কিন্তু এদিকে তো আমরা জুনিয়র হিসেবে আমরা কাউন্ট দিতে পারি না, পরামর্শ দিতে পারি কিন্তু কাউন্ট দিতে পারি না। এটা কাউন্ট আমাদের জন্য খুবই লজ্জাজনক। তারা ছোট করা মানে আমাদের সংগঠনে ছোট করা। আমাদের সিনিয়র সভাপতি সাহেব আছেন, তার হিসাব আছে সে আমাদের কিন্তু সংগঠনের মোস্ট সিনিয়র এখন সভাপতি সাহেব। সে তার দিক নির্দেশনা যেরকম থাকবে আমাদের চলমান সেরকম সংগঠন রাখবে। আমাদের ইউটিউব চ্যানেল প্রমোট করতে হবে। এটা কিভাবে করবেন সেটা নিয়ে সুজন ভাই কথা বলবেন। ইউটিউব চ্যানেলটা খুব প্রমোট করতে হবে, এটা আমাদের সংগঠনের জন্য খুবই জরুরি। তারপর আমাদের ফেসবুক পেজ, আমি একটা আবেদন করবো সুজন ভাইয়ের কাছে যে আমাদের একটা ফেসবুক পেজ দরকার। যে কোনো সমস্যা আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি যেন মানবিক প্ল্যাটফর্মে কাজ করতে পারি।